হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কি তোমরা কি জানো, আজ হলো মে মাসের 31 তারিখ আর কাল হলো জুন মাসের 1 তারিখ, মানে আমাদের বাড়িতে নতুন অতিথি আসার দিন। তো আমি তো আজকের ব্লগটা মানে খুবই খুশির একটা ব্লগ, অ্যান্ড আমি খুবই এক্সাইটেড ছিলাম যে বেবিকে দেখার জন্য। কিন্তু আমার এক্সাইটনেসটা বোতা হয়ে গেছিলো যখন আমি বেবিকে না দেখেই চলে এসেছিলাম। তো এই যে এখন দেখতে পাচ্ছ আমি সকালে কিন্তু রেডি হয়ে গেছি, অ্যান্ড আমি সকালবেলায় ইন্ট্রো দিয়েছি, বাট রাত্রেও আমি ইন্ট্রো দিয়ে রেখেছিলাম, কারণ আমি সকাল 7টায় গেছিলাম গাইস হসপিটালে। বুঝতেই পারছো আমি জানতাম না ইন্ট্রো দিতে পারবো না কি পারবো না, তাই দিয়ে নিলাম ছট করে ইন্ট্রো। তো আমি রাত্রেও ইন্ট্রোটা ওয়েট করেছি, দিনের ইন্ট্রোটা ওয়েট করেছি। তো এই যে আমরা রিক্সায় উঠে গেছি, অ্যান্ড আমরা এখন যাচ্ছি কোথায়, হসপিটালের দিকে। মানে আমাদের অপারেশনটা হয়েছিল স্কয়ার হসপিটালে, তাই এই তো আমরা রিক্সা নিয়ে চলে গেছি। অ্যান্ড আমাদের মিষ্টিমাদের বাসা থেকে স্কয়ার হসপিটালটা কিছুটা দূর, তো এই জন্য আমরা রিক্সা নিয়েছি, সিএনজি নিইনি। তো এই যে আমরা হসপিটালে পৌঁছে গেছি, অ্যান্ড আমাদের কিউট স্যার রুগীকে দেখবে, যে কিন্তু একটুও ভয় ছিল না। মানে আমার ছোটামো একটু পর্যন্ত ভয় পায় নাই, সে সেকেন্ড মানে শেষ মুহূর্ত পর্যন্ত সে হাসছিল শুধু। আমার ছোটামো খুবই সাহসী, তোমরা তার জন্য খুবই দোয়া করবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে আমি হসপিটালে এসে এখন খাচ্ছি, কারণ আমি ব্রেকফাস্ট করি নাই, ব্রেকফাস্টের টাইম ইন্ট্রো দিছি। এই যে এখন ছোটামুকে নিয়ে যাচ্ছে, অ্যান্ড এই টাইমটা খুবই ইমোশনাল ছিল। আমি মানে ওই সময়টা ভাবলেও আমার অনেক কষ্ট লাগে, আমি প্রচুর কান্নাকাটি করছি, অ্যান্ড ছোটামুর সামনে তো কাঁদতে পারি নাই। মানে তোমরা বুঝবা না এই ফিলিংসটা, যাদের সঙ্গে হয় তারাই বোঝে এই ফিলিংসটা। তো তার মাঝখানে ছোট আম্মুকে ঢুকাইছিল, অ্যান্ড আমাদের মেয়ে বেবি হয়েছে, মানে আমাদের বোন হয়েছে। এত খুশি লাগতেছিল গাইস, এই খুশিটা কাউকে এক্সপ্লেন করা সম্ভব না। তো আমি আরও একবার বড় বোন হয়েছি, আর আমাদের বাড়িতে এখন 3 মেয়ে, মানে আমরা 3 বোন, মানে এত খুশি লাগছে। অ্যান্ড আমাদের বেবি তো মানে আয়াত তো মানে ঢুকে যাবে সে ওটি রুমে, বেবিকে দেখবে, ফটোতে দেখেছি তো তাই। তো এই যে তার সঙ্গে একটু কতক্ষণ খুনসুটি করলাম, কারণ আমি একদম নিশ্চিন্ত ছিলাম, কারণ ছোটামুখে 6 ঘন্টা পর বেডে দেবে, আর দুজনই খুব মাশাল্লাহ খুবই সুস্থ আছে। তো এই জন্য আমি এখানে আয়াতের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম, তাও আমার মনটা একটু খারাপই ছিল, কিন্তু আয়াত বাবু তো আছেই, আমার মনটা চুটকি মেরে ভালো করে দিল। অ্যান্ড এই দেখো আমার ভাই, মানে ইয়াদ আব্দুল্লাহ এত দুষ্টুমি করে, মানে ওকে কিছু বললে সামলানো যায় না। তো এই যে এখন এখানে সবাই আছে, আমার বড় মামা, বুবু, এরা সবাই এসেছিলো। আর এই যে আমরা সবাই ওটি রুমের সামনেই বসেছিলাম। দেন ইয়াদরা, এই যে দেখতে পাচ্ছ ইয়াদরা একটু পরে চলে যাবে, তাই একটু ওদের সঙ্গে ক্লিপ নিয়ে নিলাম। এই যে ওরা লিফটের সামনে, এখন ওরা চলে যাচ্ছে, আর আমরা নিচে নামি নাই। এখন তারপর আমরা কেবিনে চলে এসেছি ঝটপট করে, কারণ আমরা জানতাম না যে কেবিনে দেবে কিনা। তো তারপর আমরা জানতে পারি যে ছোটামুখে সারা রাত্রেই ওখানে রাখবে, না হলে নাও রাখতে পারে। একটা মজার জিনিস জানো, যে ছোটামুখে ওরা আমরা যাওয়ার 5 মিনিট পরেই দিয়ে দিছে বেডে। তো টাটা হেঁটে হ্যাভ ফান, খোদা হাফেজ, অ্যান্ড আই লাভ ইউ গাইস। আর বাকি ডিটেলস আমি পরের ব্লগে দেবো। বাই বাই।